আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, ১ ইঞ্চি চওড়া পট্টি দিয়ে কামিজের ৪ সাইডে লেস কী নিয়মে সেলাই করবেন A to Z শেয়ার করব আপনাদের সাথে। এই পাকিস্তানি স্টাইলে লেস বা পট্টি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে ২ ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে। আমরা যে পট্টিগুলো কাটিং করব এই পট্টিগুলো জয়েন্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ লম্বা করে নিতে হবে। এবার পট্টির সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং লেসের সোজার দিকটাও উপরের দিকেই রাখতে হবে। এই নিয়মে রেখে পট্টির যে কোনো একটি সাইডে লেসটা সেলাই করে নিতে হবে। তো এই লেস সেলাই করার সময় আপনি পট্টির কাপড় এবং লেসের কাপড় কোনোটাই টান রাখা যাবে না, দুটোই এক সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। লেসটা এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ সেলাই করে নেওয়ার পর এবার পট্টির অপর সাইড আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ধরে ভেঙে নিতে হবে। তো এভাবে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন। এই নিয়মে প্রথমে আমাদেরকে পট্টিটা রেডি করে নিতে হবে। এবার কামিজ কাটিং করার সময় সাইড ফাড়া থেকে নিচের ঘের পর্যন্ত ২ সুতা পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো প্রথমে আমাদেরকে কামিজের বডি, কোমর এবং হিপের মাপ অনুযায়ী সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। কামিজের সাইড সেলাই করার সময় অবশ্যই আমাদেরকে দুটি সাইডে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা প্রথম একটা সাইড সেলাই করে নিয়েছি, এবার অপর একটি সাইড সেলাই করে নিতে হবে। অবশ্যই সাইডে দুটি করে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সাইডের সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের সাইডে লেস সেলাই করে নিতে হবে। তো বডির কাপড়টা এই নিয়মে ঘুরিয়ে নিতে হবে এবং উপরের পার্টটা সরিয়ে রাখতে হবে। এরপর এই পট্টি নিতে হবে। পট্টির খোলা সাইড বা কাঁচা সাইডটা নিচের দিকে রাখতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে। সাইড ফাড়া থেকে ১ ইঞ্চি উপরে লেসের কাপড়টা বা পট্টিটা বাইরের দিকে রাখতে হবে এবং এক সমান একটি সেলাই ধরে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নেবেন। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর পট্টিটা নামিয়ে নিতে হবে। এরপর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। এরপর পট্টিটা এই নিয়মে ভেঙে নিতে হবে কোনা ঘোরানোর জন্য। এই নিয়মে সুন্দর করে কোনাটা ঘুরিয়ে নেওয়ার পর আবার নিচের ঘেরের দিকে সেলাই দিয়ে নিতে হবে। তো আশা করি কোনা কীভাবে ঘুরিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সাইড পুরো সেলাই করে নেওয়ার পর আবারও পট্টিটা এই নিয়মে কোনাকুনিতে ঘুরিয়ে নিতে হবে এবং এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাই করে আমরা সাইড ফাড়া পর্যন্ত চলে আসব। এরপর কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। একই নিয়মে কোনাগুলো ঘুরিয়ে নিতে হবে। তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসে সেলাইটা শেষ হয়ে যাবে। এরপর পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে নিতে হবে এবং পট্টির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয়ে যায়। এরপর অপর সাইডটা এই নিয়মে কোনাকুনি ভেঙে নিতে হবে এবং কোনাতে এসে কোনাকুনিতে একটি সেলাই দিয়ে নিতে হবে। আমরা বালিশের কাভার সেলাই করার সময় যে কোনাকুনিতে সেলাইটা দিই ঠিক একই নিয়মে সেলাই দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো ঠিক আবারও অপর সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে এবং যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসেই সেলাইটা আমাদের শেষ করে নিতে হবে। আশা করি কামিজের সাইডে ১ ইঞ্চি পট্টি দিয়ে লেস কী নিয়মে সেলাই করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের রিপ্লাই কমেন্টের মাধ্যমে সে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করবেন।